বিগেস্ট আপডেট, আজকের সব থেকে বড় আপডেট। সাকিব ভাইয়া অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেল তাণ্ডব সিনেমার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যে এতগুলো আপডেট আসবে সেটা সত্যি আমি জানতাম না, এবং আজকেই যে তাণ্ডবের একটা অফিসিয়াল ঘোষণা চলে আসবে এটা সত্যি আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। তো যাই হোক, ইতিমধ্যেই রায়ান রফি স্যার অলরেডি পোস্ট করে দিয়েছে, গেট রেডি ফর তাণ্ডব দিস ঈদুল আধা 2025। ফেসবুকে জাস্ট 9 মিনিট হয়েছে পোস্টটা। মানে এটা আনএক্সপেক্টেড ছিল। এত রাত্রির বেলায় আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার শাকিলকে, তার মাঝে মানে একদম পাশেই বসে আছে সাকিব ভাইয়া এবং তার পাশে রায়ান রফি স্যার। তিনজনেই হাসি মুখে আমরা দেখতে পাচ্ছি। টেবিলের সামনে কাগজপত্র এখানে রয়েছে এবং কাগজপত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রয়েছে, এই পাশে স্ক্রিপ্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা চুক্তিবদ্ধ পেপার। আমরা প্রত্যেকেই জানি একটা সিনেমা শ্যুট হওয়ার আগে অভিনেতা অভিনেত্রীদের একটা চুক্তিপত্র সাইন হয়, একটা এগ্রিমেন্ট করা হয়। তো সেই এগ্রিমেন্ট আজকে হয়ে গেল এবং খুব শীঘ্রই, আমি জানি না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসবে কি না, এটাই একটা সব থেকে বড় অফিসিয়াল মানে অ্যানাউন্সমেন্ট। কারণ সাকিব ভাইকে নিয়ে পোস্ট মানে সেটা অলরেডি আমরা বুঝেই গেলাম, এটাই হচ্ছে সব থেকে বড় অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট। এবার যদি পরবর্তীকালে আমরা দেখতে পারি যে তুফানের মতো একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওটা হলেও হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি নাও হয়, এটাই কিন্তু আজকে সব থেকে বড় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তাণ্ডবে ফার্স্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু করে দেওয়া হলো। তো আজকে সব থেকে বড় আপডেট, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে, যে তাণ্ডবের জন্য অলরেডি এগ্রিমেন্ট করে নেওয়া হলো। এবং আমি একটা ভিডিও বানাতে যাচ্ছিলাম তাণ্ডব নিয়ে, রাত্রেই ভেবেছিলাম ভিডিওটা বানাবো, তাই জন্য এই ভিডিওটাতেই বলে দিচ্ছি, আর আলাদা করে ভিডিও বানাচ্ছি না। তাণ্ডবের শুটিং হতে চলেছে 3খানা দেশে। প্রথম তোমরা সবাই জানো বাংলাদেশে, দ্বিতীয় তোমরা সেটা জানতে যে আমাদের ইন্ডিয়ায়। এবার সেটা কোথায়? ইন্ডিয়ার মুম্বাইতে, মানে যেখানে বরবাদের শুটিং হয়েছে। ইয়েস, মুম্বাইতেই কিন্তু তাণ্ডবের শুটিং হবে। এবং আরও একটা দেশে, সেটা হচ্ছে থাইল্যান্ড। ইয়েস, তোমরা ঠিকই গেস করেছো, তোমরা অনেকেই জানি, কমেন্টে হয়তো লিখেও ফেলেছো। থাইল্যান্ডে কিন্তু আমরা একটা পোর্শন দেখতে পারবো। আমরা তুফানে কলকাতা শহরটাকে দেখেছি, মানে কলকাতায় শ্যুট হয়েছে, ইভেন বাংলাদেশেও শ্যুট হয়েছে। আমরা কিন্তু বিদেশ দেখিনি, মানে অন্য লন্ডন, প্যারিস, আমেরিকা, থাইল্যান্ড এই সমস্ত জায়গা কিন্তু দেখিনি। এবং আমরা এটা জানতাম যে তুফান 2তে কিন্তু একটা বড় রকমভাবে শ্যুট হবে বিদেশের পোর্শন, মানে বিদেশের মাটিতে, লাইক থাইল্যান্ড, লন্ডন, মালয়েশিয়া, এরকম জায়গায়। তো তাণ্ডবেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে এবং তাণ্ডব ফ্লোরে যেতে চলেছে পরের মাসে, অর্থাৎ মার্চের একদম মিডিলে। আর মাত্র একটা মাস, আজকে 14 তারিখ, আর একটা মাস পরেই তাণ্ডব ফ্লোরে চলে যাবে। তো বিশাল বড় আপডেট, অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেল মেগাস্টার সাকিব ভাইয়া। এবং আমরা দেখতে পাচ্ছি টেবিলের সামনে সমস্ত কাগজপত্র নিয়ে সবাই বসেছে। তো এখান থেকে বোঝা হয়ে গেল তাণ্ডবের আজকে এগ্রিমেন্টের মানে সমস্ত কিছু দিন ছিল। মানে রায়ান রফি ভাইয়া এতদিন যে টাইমটা নিচ্ছিল সেটা ছিল প্রি প্রোডাকশন। মানে প্রি প্রোডাকশনের জন্য তার একটু টাইম লাগে। আমরা সবাই জানি যে একটা ভালো সিনেমা বানাতে গেলে ওটার অবশ্যই প্রেপটাকে গুরুত্ব দেওয়াটা দরকার। তার প্রেপ অর্থাৎ প্রি প্রোডাকশনকে গুরুত্ব দেওয়া দরকার। তো সেটা কিন্তু রায়ান রফি স্যার বারবার প্রত্যেকটা সিনেমায় কিন্তু দেয়। তো সেই জায়গা থেকে তুফান যা করে দেখিয়েছে, আমার এইটুখানি ভরসা রয়েছে ভাই তাণ্ডব ওর থেকেও ডবল কিছু হতে চলেছে। এবং বরবাদে তোমরা যা দেখবে, তাণ্ডবে আরও বেশি কিছু দেখতে পারবে, এইটুখানি গ্যারেন্টিও আমি দিয়ে দিচ্ছি। কারণ রায়হান রফি স্যার যেটা ভাবে সেটা এমনভাবেই ভাবে, সেই ভিজুয়ালাইজেশন সত্যি খুব কম মানুষেরই রয়েছে বাংলাদেশের ডিরেক্টরদের মধ্যে। বরবাদ তো ভালো ছবি হবেই, বরবাদে যা দেখবে সেটা আগে কখনো দেখোনি, কিন্তু বরবাদের থেকেও বেশি পারিশ্রমিক নিয়ে কাজ করবেন সাকিব ভাই তাণ্ডব সিনেমায়। তার মানে বুঝতে পারছো কি এফোর্টটা দিতে চলেছে সাকিব ভাইয়া, এবং সেখানে সাকিব ভাইয়ের কি লুক থাকবে জাস্ট ইম্যাজিন করো। মানে আমরা যখন ফার্স্ট লুক দেখেছিলাম তুফানের, সেরকম মানে একটা অন্যরকম অন্য লেভেলের সাকিব খানকে পেয়েছিলাম জন্মদিনের দিনকে যখন পোস্টারটা ছাড়েন রায়ান রফি স্যার। ঠিক আছে, আমরা পাগল হয়ে গেছিলাম যে এটা কী দেখলাম, এটা কাকে দেখছি এরকম হেয়ার স্টাইলে, এরকমভাবে সোফায় বসে। উফ, আলাদাই লুক ছিল। তাহলে ভাবো যখন তাণ্ডবের ফার্স্ট লুক আসবে কি হতে চলেছে, কি হতে চলেছে। মার্চ থেকে ফ্লোরে যাচ্ছে তাণ্ডব, এবং তারপরেই আমরা জানি খেলা হবে এই রোজারিতে বরবাদ, কুরবানিতে তাণ্ডব। আর কোনো কথা হবে না ভাই, আর কোনো কথা হবে না। রায়ান রফি স্যার পোস্ট করে দিয়েছে, রায়ান রফি স্যারের ওপর এইটুখানি ভরসা রয়েছে তাণ্ডব একটা কিছু একটা করবে। এবং আমরা জানি এই সিনেমাটার মধ্যে জয়া হাসানকে দেখতে পাবো। এবার এইটা দেখার বিষয় কোন ক্যারেক্টার তিনি প্লে করেন, অ্যান্টাগনিস্ট নাকি প্রোটাগনিস্ট। আমরা নায়িকা করছি, কিন্তু রায়ান রফি ভাইয়ার মানে রায়ান রফি স্যারের থিঙ্কিংটা হয়তো
আমাদের থেকে অনেকটাই বেশি, হয়তো বলবো না বেশি, আমরা যেটা ভাবছি সেটা অনেক আগেই তিনি ভেবে নিয়েছেন, অনেক আগেই তিনি সেটা ভেবে নিয়েছেন এবং সেটার জন্যই তিনি রায়হান রাফি, ঠিক আছে, রায়হান রাফির নামটার মধ্যেই সেই ব্লকবাস্টার তকমাটা রয়েছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে? এবং তাণ্ডব কিন্তু পুরো পোর্শন, বেশিরভাগ পোর্শন থাইল্যান্ডেও শ্যুট হবে, এটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য আজকের মতো এইখানেই শেষ, এখানে ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাণ্ডব নিয়ে কি বলতে চাও কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই।